এটা কি হচ্ছে বলো? পার্টির লোক এসছে বলছে। আমার মা হ্যাপি বার্থডে করতে গিয়ে নিজেই তালি দিচ্ছে, মোমবাতি আর নেভাচ্ছে না। প্রতি বছরই এক কীর্তি করে। আমার ছেলে নয়, মোমবাতি না নেভানোর একটা প্রতিজ্ঞা করেছে যে না, বার্থডেতে মোমবাতি জ্বালানোরটাই মেন। এসো গো এসো, বার্থডে গার্লে, মানে মেয়ের মার জন্মদিনে মেয়ে সেজে মেয়েরই জন্মদিন হচ্ছে, তাই তো হয়। মা জন্মালো বলেই তো মেয়ে জন্মালো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। হ্যাপি মানডে। আজকে তো ছেলের কলেজ আছে, গরমেও এদের স্কুল ছুটির মতো তো আর ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো সিন নেই ছুটোছুটির। তাও ছুটি করে অ্যাটেন্ডেন্স কমের জন্য, কলেজটা ভালো বলে একটুখানি বকাবকি করে। এটা থাকা একদিকে ভালো। তো মোদ্দা কথা হচ্ছে, আমার এখন সকালবেলার এই যে চলছে, ক্যামেরার দিকে তাকিয়ে মাঝে মাঝে কী করলাম কে জানে। তো আজকে করছি ঢ্যাঁড়সের একটা প্রিপারেশন, যেটা কিনা পনির রিমঝিম যেমন করতাম কাজু কিশমিশ দিয়ে, ওরকম ঢ্যাঁড়স রিমঝিম নাম দিয়ে একটা রুটির সাথে করে দিচ্ছি। সকাল 8টা সাড়ে 8টার মধ্যে বেরোতে গেলেই আমার গায়ে জ্বর আসে, কিন্তু কিছু করার নেই, ছোটো থেকে আজও পর্যন্ত চলছে। ছেলেবেলে হ্যাঁ চাকরির লাইফ হলেও করতে হবে। তো যাই হোক, গরমে মাথা খারাপ হয়ে গেছে, বকতে বকতেই রান্নাটা করলাম। হ্যাঁ, নতুন রকম, এতে ভালোটাও তো ব্যাপার আছে, ভালো মন্দটা কেরম ক্যামেরার সামনে প্রমাণ করতে হবে কেমন হয়েছে বেটা। কি ঢ্যাঁড়সের সাথে? ঢ্যাঁড়স না, এটা ঢ্যাঁড়স। ফ্যান্টাস্টিক না দেখতে হয়েছে। কাজু কিশমিশ বাটা ছাড়া যেদিন পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে দেওয়া যাবে আরও ভালো লাগে। এই সেমিস্টারে একটা পরীক্ষাতে বলছে আগের সেমিস্টারে যা পড়েছো সেইখান থেকে তোমরা নিজেরাই কোয়েশ্চেন বানাও, নিজেরাই ওটাকে আনসার করো। তো দেখছে যে আগেরটা পড়েছিলে নাকি? হ্যাঁ, নাকি শুধু বইয়ের পড়ে গেছো না সত্যিকার পড়েছো। ইন্টেলিজেন্স এই জন্যই হচ্ছে নর্মাল কলেজের থেকে আইআইটি হয়ে গেছে। ওই জন্যই সবাই ধীরে 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 চলো টাটা। ছাতা কে তা খুলিস কোথায় তুই? চল চল চল, দিচ্ছি ডিমের কুসুম। যা জলটায় নোংরা করছিস, ওই ঘেটে ঘেটে বেসিনটা বানিয়েছিলাম বলে রক্ষে, জল রোজ গোসা করতে হয় তোদের জ্বালায়। চল, আজকে সোমবার আর পাবি না, কাল রোববারের কুসুম খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। গুড মর্নিং, হ্যাপি মানডে, সুপ্রভাত। এরপরে একটু কিছু বেটে ফেটে দিয়ে মাকে মিক্সিতে, ডাল না কি ছিল, ডালের একটু ওটা বেটে, আদা একটু বেটে, আর হ্যাঁ ওইটা যে বাচ্চি দেখছেন ওটা হচ্ছে আমি নিজে ঘরে খাঁটি গরম মশলা বানাই, একটুখানি শুকনো খোলাতে আর কি চাটুতে, অনেক সময় গরম নাও করে করি, যেমন আজকে না গরম করেই করছি। দালচিনি, এলাচ, লবঙ্গ মিক্সিতে বেটে নিয়ে একদম খাঁটি গরম মশলাটা করে টরে কয়েকটা একটু ছোটো ছোটো জিনিস করে দিয়ে চলে যেতে হবে ওই ফ্ল্যাটে। একটু ভাড়ার পরিকল্পনা চলছে, কয়েকদিনের ব্লগেই আপনারা দেখছেন। তো আজকে একটু মোছাবো, আগের দিন ইলেকট্রিকের কাজ হয়েছে, আর একদিন কাঠের কাজ করাতে হবে, কারণ পড়ে থেকে থেকে 3 বছরের ওখানে ওই হয়েছে আর কি, ক্যাবিনেটগুলো রান্নাঘরের ঠিক করাতে হবে, সেটার কাজ যদিও আজকে না। তো এই যাবো খাকা রোদে এখন থাকতে, আর কিছু কলের কাজ এগুলো করিয়ে নিতে হবে, কিচেনের কিছু কাঠের কাজও করানো দরকার, আজকে সেটা হবে না। এই চললাম, মা এখন নিচে রান্নাঘরে যেটুকু পারছে সামলে নিক। আজকে আবার মায়ের জন্মদিন, এই গরমে টক ডাল দিয়ে ছাড়া
বিশেষ কিছু তো খাওয়া হবে না, ওবেলা মাকে একটু কেক কাটিয়ে দেবো। মা বলে থাক, 71 বছর আমার মার বয়স হলো, আজকে মার জন্মদিন। ছোট বাবু কলেজ থেকে আসার সময় একটু বলবো যা কিছু ছোট্ট কেক কিনে যেরকম কাটানো হয় আমার মাকে, তাও তো আগে হতো না, এই 4-5 বছর ধরে করছি। তো যাই হোক, এই চলছে আমার। দেখতে থাকুন আজকে সারাদিন যা গরম, এই গরমে গিয়ে কোথাও কিছু করানো কাউকে দিয়ে মানে নিজেও তো সেই তদারকিতে ধুলো শুরু হবে। সেই শ্যাম্পু করে স্নান করে আবার গোপালের 1-1:30টার মধ্যে অন্নভোগ তৈরি করার জন্য তো পালাই আসতেই হবে আমাকে। বাবারে, সবাই অপেক্ষা করছে, আমার এদিকে কত কি সেরে আসতো। বাবা এখানেও ধুলো উঠছে, জল ছড়িয়ে দাও। আমি এই ঘরে বন্ধ করে এসিটা টেস্ট করছি। আমার ঘরেরটার এসি তাও একটু ঠান্ডা হচ্ছে, তাও এটা উইন্ডোটা পাশের তো স্প্লিট এসিটা মনে হয় দিক দিয়ে না থেকে কি কম্প্রেসার চুরি হয়ে গেছে, গ্রাউন্ড ফ্লোর না। অ্যাকচুয়ালি নতুন ফ্ল্যাটে তো কিছু নিয়ে এসে রাখার জায়গা নেই, এত 4,500 স্কোয়ার ফিটের ডুপ্লেক্স ফ্ল্যাট বানিয়ে এমনভাবে সব কিছু একটা সিলেক্ট করে সব করা হয়েছে যে পুরোনো ফ্ল্যাট থেকে আর কিছু এনে রাখার জায়গা নেই। কিন্তু কিছু শৌখিন জিনিসগুলো না নিয়ে এসে পারছি না। তো দেখছি এইগুলোর উপর জিনিসপত্র আমার এই শোকেসটাই আমার ঘরে ছিল আমার বেডরুমে, তো সেগুলো নিচ্ছি। টুকটাক বাসন কয়েকটা এনেছি, এরকম আর কি সব নেওয়া চলছে আপাতত। এখনও ভাড়া ঠিক হয়নি, কিন্তু সবটা তো ঠিকঠাক করতে হবে না ভাড়াটিয়া আসলে। ফুল ফার্নিশ সমেত ভাড়া মানে কি, ফ্যামিলি আসলে তো মুশকিল, তাদের তো ফার্নিচার থাকবে, এই জন্য আমাদের ভাড়া দেওয়াটা একটু ডিফিকাল্ট। কিন্তু এই চলছে প্রসেস আর কি। যারা খুব ট্রান্সফারেবল জব তাদের পক্ষেই সম্ভব, বা ব্যাচেলার কেউ থাকা জবের জন্য, এরকমই আর কি। দেখা যাক আজকে যারা আসার কথা ছিল কি করে। কেবলম কেবলম। অপেক্ষমান এখনও যে দাদাটা ভাড়াতে ফ্যামিলি কি ব্যাচেলার যেই হোক আসার কথা, অপেক্ষাই করে যাচ্ছে। 11:30 থেকে 12টা বলেছে, এখন বাজে হচ্ছে গিয়ে 12:20 না 15। এই টাইম জ্ঞান যাদের না থাকে না, আমার খুব রাগ ধরে। আমি আধ ঘন্টা আগে আসি, আমি পরে আসি। যাই হোক, কাজ যদিও এখনও আমাদের কমপ্লিট হয়নি, সব মোছামুছি চলছে, কারণ এতদিনের পড়ে থাকা তো। সপ্তাহে তো এসে পরিষ্কার যেমন থাকতো সেটা আর হচ্ছে না প্রায় 1-1.5 বছর। আর নতুন ফ্ল্যাটে গিয়েছি ওইতে 3.5-4 বছর, মনে হয় আরও বেশি নাকি 4.5 বছরই হবে। এই একটু করে এটা নিয়ে যাবো ওটা নিয়ে যাবো প্ল্যান করছি। যেমন কিছুর উপর বাসন থালা, এই যে চামচ এগুলো থাকে, তারাই একমাত্র এসে আমাদের পুরো সংসার ধরে রাখা সেটা সম্ভব। এই সেন্টার টেবিলের দরকার নেই, তাও আমার বেডরুমে এটা ভাবছি নিয়ে চলে যাবে। যা সব ধুলো পড়ে আছে, ওরে বাবা, আমার শখের এই ফিঙ্গার চেয়ারটা নিয়ে একবার আমি কথা বলেছিলাম, ভেঙে ডুবরি হয়ে যাচ্ছে, আর বসা যায় না। তবু আমার এটা এত পছন্দের ছিল, মানে এইসব ফ্ল্যাটে এটা মানায় না, কিন্তু তবু জোর করে এত বড় জায়গা নিয়ে এটা করেছিলাম। তো যদি ভাড়া দেবেন, পোস্ট অফিসের কাছে বেরোতে পারছে না, আবার কালকে আসবো। পরিষ্কারটা তো হয়ে গেল। এই তুমি পূর্ব অ্যাপার্টমেন্টে গেলে না? ও ভাই,
ওই ফ্ল্যাটের নাম পূর্বা অ্যাপার্টমেন্ট, ওখানে দেখলাম একটা অ্যামাজনের ছেলে গেছিলো, সে দেখে আবার এই ফ্ল্যাটেও চলে এসছে। তাই ওকে জিজ্ঞেস করলাম, তুমি একটু আগে পূর্বা অ্যাপার্টমেন্টে ছিলে না? আমারও তো গোপালের সব বাকি, বারবার বলছি কুসদা আমি যাই, কালকে আবার আসবো না, উনিও টেবিল ওয়ার্ক করে, একটা ব্যাপার আছে পোস্ট অফিস না, না এবার বললে একটু খালি হয়েছি 5 মিনিটের মধ্যে, এই 5 মিনিট আমি দৌড়, এবার আমি চললাম। তারপরে আর ফোনই ধরছে না, বলে ল্যান্ড ফোন ধরা মানে পোস্ট অফিসের ল্যান্ড ফোন ধরা, ওদের আর সে কাজে বিজিবেলা ধরতে পারে। যাই হোক, পরিচ্ছন্ন জলের কানেকশন, এগুলো একটা একটা কাজ হলো। আমার গোপাল এসে গেছি বাবা। তো মা প্রায় দিনই এবার রান্নাটা শেষ, সিম্পল রান্না হলেও তো বয়স্ক মানুষ ধরছে বলে, তাও আমার এসেই গোপালের রান্না ছোট্ট আলু সিদ্ধ মাখন ভাত হয়ে গেল বা হয়ে যায়। গোপুসোনা সোমবারের অন্নভোগ ওই ঘাট থেকে এসে করতে করতে 2:30 দিতে পারলাম। তো একবার দর্শন করে গিয়ে আমার গোপুরে এতক্ষণ ভোগ গ্রহণ করুক। রাধে রাধে। গোপুর দিদার জন্মদিন, বিশেষ কিছু রান্নাবান্না তো গরমে টক ডাল ছাড়া হচ্ছে না, ওই সোয়াবিন সবজি প্রদীপ জ্বালিয়ে সেইটুকুই দেবো। কিন্তু 2:30 বাজে, আমি গিয়ে অন্তত ভাত বেড়ে খাওয়াই। আমার ছেলেটাও 1 নম্বর মানে আমাদের সামনাসামনি এসে গেছে একটা অটোতে। তোকে বলে দিলাম বিকেল সন্ধ্যেবেলা আর বেরোতে হবে না, দিদার কেকটা করে নিয়ে আয়, নাহলে আমি আর ছেলেই গিয়ে আনি ন্যাচারালি। তো আপাতত দুপুরে এই চলছে, বিকেলে কেক কাটিংটাই তুলব। এখন টায়ার্ড। সাত বাজাই দাঁড়াও, কাল যেতে হবে। কাজের কাজ হয়েছে, লাইটটা কাল লাগানো হলো, আজকে জলের ব্যবস্থা হলো। আমার মা নিজের খাবার নিজেই জোগাড় করে নিয়েছে। এই হচ্ছে বার্থডে গার্লের, শুধু একটু প্রদীপটাই জ্বালিয়েছে। মা তো আমি এখন এই মুহূর্তে তাই খাও মা, একটু শাঁখ বাজিয়ে দিই। ও বলে তো আমরা কেকের নিয়ম করি, তখন আবার বিদেশি নিয়মে তো আর শাঁখ না। মিষ্টিও পান্তুয়া খাওয়া উঠে গেছে দাঁতের জন্য, যেটা ভালোবাস। বড়া, ডাল, সবজি, কুমড়ো ভাতে এই খেয়ে জন্মদিন হচ্ছে মার। ভাতে ভুতে খেয়ে জন্মদিন হচ্ছে। কি হয়েছে, প্রদীপটা জ্বালানো আমাদের কাছে শাঁখ বাজানোটাই শুভ, তাই না? কি করা যাবে, আমি ছিলাম না 5 রকম ভেজে ভেজে হলেও, যখনই নিরামিষের দিন পড়ে গেল। খেয়ে নাও, মাকে তো আর আশীর্বাদ করা যায় না। খেয়ে নাও, খেয়ে নাও শোনাবো না। ওবেলা কেক কাটাবো, কেঁদো না, সবাই এটা দেখে হাসবে। আমি ডিসিশন পাল্টালে এই রোদে তোকে বলে দেবো না যে আবার 3-এ আবার 4-এ। দিদার ভাতে ভুতে খেয়ে জন্মদিন হচ্ছে, তাই নাতি একটু কেক আনলো। নিজেই বেচারা ক্লান্ত, এই দুপুর 3টে পৌনে 3টের সময়। দিদাই নিজের জন্মদিনে কিছুই খাওয়াতে পারলো না, তাই কেক টেক নিয়ে এসে দোকানে হয়ে গেল। পাঁপড়টা শুধু খাও, আর এই পাঁপড় খাও, চিপস খাও, এই পাঁপড় না। শাড়ি মাকে শাড়ি পরাই, সাজিয়ে গুজিয়ে যেটুকু করি সেটাও হচ্ছে না। দুপুরবেলা খাকার হতে আর ভালো লাগে। ও সরি, তুমি তো আবার বেশি চিপস খাও না। তো এরপরে সন্ধ্যাবেলার পর্বটা তাড়াতাড়ি সেরে নিয়েই মার কেক কাটিং পর্ব শুরু হবে। ছোট্ট করে একটা আয়োজন করে মাকে 71তম জন্মদিবস পালন করেই ব্লগটাকে শেষ করে দেবো। দিদা লজ্জায় লাল হয়ে যাচ্ছে, সবুজ হয়ে গেছে। ওমা দেখো তো আমার বার্থডে কালকে কেমন লাগছে। চশমা পড়ো। মায়ের জন্মদিনে
মেয়েই সেজে অস্থির। এই নতুন জামসুসটা আজকে থেকে উদ্বোধন করলাম। আর এমনি তো একটু খাওয়ার পেলেই হলো, এর কোনো ব্যাপার নেই। বলে মা ঘরে যাওয়া সব কিছু তুমি তো ঘরোয়াই পড়ো, নাইটিও পড়ো। আজকে নিজের জন্মদিন আমি নাইটি পরে কাটিয়ে দিই, কিন্তু মাঠটা এটা নতুন কেনা ছিল। একটু বন্ধুদের দেখাবো না আমাকে জামসুসটা কেমন লাগছে। মায়ের জন্মদিনে মেয়ে একটু বেবি বেবি সাজতে হয়। হ্যাপি বার্থডে গান চালাবো তোর জন্মদিনে যেমন চালাই। কোথায় গেল আমার বার্থডে গার্লটা? এসো এসো গো এসো। বার্থডে গার্লে মানে মেয়ের মার জন্মদিনে মেয়ে সেজে মেয়েরই জন্মদিন হচ্ছে, তাই তো হয়। মা জন্মালো বলেই তো মেয়ে জন্মালো। ও দেরি হয়ে গেছে, চল চলো। এসো হে বৈশাখ এসো না, চলো একটু মাছটা চালানো। যদি এর সাথে এটা কোনো রিলেশন হয়, আমি আর বড় হচ্ছে বলে ওটা বন্ধ করে দিই না দাদা ভাজাভুজি না একদম এরকম কোনোবার হয় না। এবারে যা হলো বিচ্ছিরি গরমের চোটে। বলে যাচ্ছি কিন্তু। চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দীরা, হ্যাপি বার্থডে টু ইউ। নাতি খাওয়াবে, তারপরে মেয়েকে খাওয়াবে। বাবা নাতি হলেন তো প্রাণ বলে কথা। হ্যাঁ সুদ আসল এখন না, সুদ। হাত দিয়ে বের করো, তুমি একটা হাতেই ধরো, হাতেই ধরো, হাতেই ধরো। বরাবরই দিদার চামচ দিয়েই খাইয়ে দেয়। এটা কি হচ্ছে বলো? পার্টির লোক এসছে বলছে। আমার মা হ্যাপি বার্থডে করতে গিয়ে নিজেই তালি দিচ্ছে, মোমবাতি আর নেভাচ্ছে না। প্রতি বছরই এক কীর্তি করে। আমার ছেলে নয় মোমবাতি না নেভানোর একটা প্রতিজ্ঞা করেছে যে না বার্থডেতে মোমবাতি জ্বালানোরটাই মেন, কিন্তু তোমরা তো জানো। এইভাবে হাসি মজা করতে করতে একটা সুন্দর দিন কাটানো হলো। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।